हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল हल्ला बोल হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল हल्ला बोल হল্লা বল हल्ला बोल হল্লা বল। নমস্কার, হল্লা বলে স্বাগত। সঙ্গে আমি সুস্মিতা। বিস্তারিত সংবাদে যাব, তার আগে শিরোনাম। চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে তৈ টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ সর্বদলীয় বৈঠক ডেকে পুনরায় উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন তিনি। পঞ্চায়েতের উপনির্বাচনের প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। ডুকলি ব্লকের খোদ এসডিপিওর সামনে মার খেলেন আমতলী থানার দুই পুলিশ আধিকারিক। ডুকলি ব্লকে দলীয় পঞ্চায়েত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আক্রান্ত বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃবর্গ। মনোনয়নপত্র ছিনতাই অসহায় পুলিশ। এখন সংবাদ বিস্তারিত। দুর্গাচমোহনী ব্লকে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের দ্বারা বাধা প্রাপ্ত হয়ে ক্ষুব্ধ আইপিএফটি কর্মী সমর্থকরা মঙ্গলবার আমবাসার নাইলেহা এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে পরে তারা সালেমার কাছে আমবাসা কমলপুর সড়কও অবরোধ করে। একই সাথে দুটি পথ অবরোধের মুখে পড়ায় সংশ্লিষ্ট এলাকার যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পঞ্চায়েত উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। এদিন আমবাসার দুর্গাচমোহনী ব্লকের কার্যালয়ে বিভিন্ন শূন্য আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করতে যায় জোট সরকারের অন্যতম শরিক দল আইপিএফটি। কিন্তু অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা আইপিএফটি কর্মী সমর্থকদের মনোনয়নপত্র দাখিল করতে বাধা দেন। এই কারণে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি আইপিএফটি প্রার্থীরা। বিজেপি কর্মীদের দ্বারা বাধা প্রাপ্ত হয়ে মনোনয়নপত্র পেশ করতে না পেরে আইপিএফটি কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা আমবাসার নাইলেহা এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। এদিন আইপিএফটির সমর্থকরা এই ঘটনার প্রতিবাদ জানাতে সালেমা এলাকায় কমলপুর আমবাসা সড়ক পথও অবরোধ করেন। জাতীয় সড়ক এবং আমবাসা কমলপুর সড়ক অবরোধের ফলে স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকার যান চলাচল। কমলপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হল্লা বল। সর্বদলীয় বৈঠক ডেকে গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। মঙ্গলবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানিয়েছেন। বিজেপি আইপিএফটি জোটের সন্ত্রাসের প্রতিবাদে 20 সেপ্টেম্বর রাজভবন অভিযান করবে প্রদেশ কংগ্রেস। সর্বদলীয় বৈঠক আহ্বান করে নতুন করে নোটিফিকেশন জারি করে গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচন করার দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান
পিসিসি সভাপতি। তিনি অভিযোগ করেন বিজেপি আইপিএফটির সন্ত্রাস বাম জামানার সন্ত্রাসকে হার মানিয়েছে। পঞ্চায়েতের উপনির্বাচনকে সামনে রেখে যেভাবে সন্ত্রাস চলছে তাতে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পরিবেশ নেই। বিজেপি আইপিএফটি জোটের কর্মীরা কংগ্রেস কর্মীদের ব্লকে গিয়ে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে। যারাই মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে। ডুকলি ব্লকের বিডিওর সামনে কংগ্রেস কর্মীদের মারধর করেছে। ডুকলি ব্লকের একজন মহিলা কর্মচারীকেও মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, এই অভিযোগ করেন বীরজিৎ সিনহা। আমরা দাবি করছি ঠিকই, কিন্তু আপনারাও জানেন যে লোকাল বডি নির্বাচনে যে ইলেকশন অথরিটি থাকে এটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে, আর ন্যাশনাল লেভেলে লোকসভা বিধানসভা ভোটগুলো ইলেকশন কমিশন থাকে, মানে পুরোপুরি নিরপেক্ষ স্বাধীন, তারা অনেক কিছু ডিসিশন নিতে পারে। এই ইলেকশন অথরিটি এই ডিসিশন নিতে জানি না, এবং আমরা এই প্রেস মিটের মাধ্যমেও বারে বারে ইলেকশন অথরিটিকে রিকোয়েস্ট করছি যে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আরো টাইম বাড়িয়ে ডেটটা এক্সটেনশন করা হোক, আমরাও পার্টিসিপেট করব। বীরজিৎ সিনহা আরও বলেন, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাফাল কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত এবং বিজেপি আইপিএফটি জোটের সন্ত্রাসের প্রতিবাদে 20 সেপ্টেম্বর মহাকরণ অভিযান করবে প্রদেশ কংগ্রেস। পঞ্চায়েতের উপনির্বাচন এই বিষয় থাকবে, এবং তেলের দাম যে বৃদ্ধি করেছে এবং এখানে রাজ্যে যে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে, গ্রাম পাহাড়ে প্রদেশ কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক তাপস দে, মহিলা কংগ্রেস নেত্রী লক্ষ্মী নাগ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। পঞ্চায়েতের উপনির্বাচনে প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন থোর। মঙ্গলবার মেলার মাঠে দলের রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন বিজন থোর। তিনি বলেন, হয়তো নির্বাচন প্রক্রিয়া বাতিল করুক, নয়তো সিপিআইএম এর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে নিরাপত্তার ব্যবস্থা করুক রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য নির্বাচন আধিকারিক। তিস্তুর গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনের প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন থোর। মঙ্গলবার মেলার মাঠে সিপিআইএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন বিজন থোর। তিনি বলেন, হয়তো নির্বাচনের প্রক্রিয়া বাতিল করুক রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য নির্বাচন কমিশনার, নয়তো বিরোধী সিপিআইএম দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হোক। আজকে নির্বাচন কমিশনের কাছে যেই দাবিতে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি, একই দাবি এখানে উত্থাপন করছি, হয় এই নির্বাচন প্রক্রিয়া টোটালি বাতিল করো, অথবা যারা যারা নমিনেশন পেপার সাবমিট করতে পারেনি, নমিনেশন পেপার তুলতে পারেনি, তাদের সুযোগ করে দেওয়ার জন্য নিরাপত্তা দিয়ে, কঠোর নিরাপত্তা দিয়ে সময় বাড়াও। নির্বাচন হোক, তাতে যে যাকে খুশি ভোট দিতে চায় দেবে। গোটা দেশে বিজেপি কি চালাচ্ছে, কিভাবে গণকণ্ঠ রুদ্ধ করছে, কিভাবে কবি, সাহিত্যিক, মানবাধিকার কর্মী তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করছে।
সিপিএম রাজ্য সম্পাদক আরো বলেন, কেরলে ভয়াবহ বন্যায় বিধ্বস্তদের সাহায্যে রাজ্য সিপিএম দলের পক্ষ থেকে চাঁদা সংগ্রহ করা হয়েছিল। কেরল সরকারের কাছে রাজ্য সিপিএম দলের পক্ষ থেকে 30 লক্ষ টাকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা পাঠানো হয়েছে। কেরলের বন্যা দুর্গত মানুষদের সাহায্যের জন্য 21 থেকে 31 অগাস্ট গণ অর্থ সংগ্রহ অভিযান সংগঠিত করার আহ্বান জানিয়েছিল। তাতে আজকে আমরা 23 লক্ষ টাকা আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা পাঠিয়েছি। সিপিআইএম রাজ্য সম্পাদক আরো অভিযোগ করেন, ডুকলি, কাঠালিয়া, কাকড়াবন, ভারতচন্দ্রনগর, মাতাবাড়ি, রাজনগর, বক্সনগর, যুবরাজনগর, কুমারঘাট ব্লকে সিপিএম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। সাংবাদিক সম্মেলনে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাসও উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। নিয়মিতকরণ সহ একগুচ্ছ দাবি নিয়ে মঙ্গলবার এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তার নিকট ডেপুটেশন দিলেন অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। এদিন অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, বামফ্রন্ট সরকারের আমলে তারা বঞ্চিত। তৎকালীন মুখ্যমন্ত্রী নিয়মিত করার কথা ঘোষণা করলেও নিয়মিত করা হয়নি। এই দীর্ঘ বঞ্চনার অবসান কল্পে নতুন জোট সরকারের আমলে এই প্রথম অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হলেন। দীর্ঘদিনের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বঞ্চনার অবসানের লক্ষ্যে আমরা আজকে অল ত্রিপুরা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন, বিশেষ করে স্কিমের অন্তর্ভুক্ত মাদ্রাসা শিক্ষকদের নিয়ে আজকে দীর্ঘ 23 বছর যাবত যে একটা বঞ্চনা চলছে আমাদের সঙ্গে, যে ধারাবাহিক বঞ্চনা, তার অবসানের জন্য বর্তমান সরকারের কাছে আমরা এই প্রথম আমাদের সংগঠনের তরফ থেকে ডেপুটেশন দিতে চলেছি, আলোচনার মাধ্যমে আমাদের যে দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে। পঞ্চায়েত উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে মঙ্গলবার কৈলাসহর মহকুমায় চণ্ডীপুর ও কৈলাসহর মণ্ডলের সব কয়টি আসনে মনোনয়নপত্র জমা দিল শাসক দল বিজেপি। মনোনয়নপত্র জমা প্রার্থীরা একটি বিশাল মিছিল নিয়ে চণ্ডীপুর ব্লকের বিডিও প্রদীপ দেববর্মার কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য চণ্ডীপুর ব্লক এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মনোনয়নপত্র জমা শেষে চণ্ডীপুর বিজেপি মন্ডল সভাপতি শ্যামল দাস জানান, এর মধ্যে আমাদের 57টি হলো আমাদের চণ্ডীপুর ব্লকের অন্তর্গত 57টা গ্রাম পঞ্চায়েত এবং একটি জেলা পরিষদ এবং 2টি পঞ্চায়েত সমিতি। জয় সম্পর্কে কতটা আশাবাদী? আমরা পুরোপুরি নিশ্চিত আমরা প্রতিটি সোমবার গভীর রাতে কল্যাণপুর থানাধীন খাস কল্যাণপুর দারিকাপুর এলাকার 2 বিজেপি কর্মীর বাড়িতে হামলা করে দুষ্কৃতীদের হাতে জখম হয়েছেন বিজেপি কর্মী সঞ্জিত শুক্লবৈদ্য এবং মিটন দেবনাথ। সঞ্জিত শুক্লবৈদ্য বর্তমানে কল্যাণপুর হাসপাতাল এবং মিটন দেবনাথ জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় যুক্তদের নাম নিয়ে কল্যাণপুর থানায় মামলা করা হয়েছে, তবে অভিযুক্তদের কাউকেই পুলিশ গ্রেফতার করেনি বলে জানান বিজেপি নেতা কার্তিক দেবনাথ। কালকে রাত্র প্রায় 10:15 নাগাদ অতর্কিত কিছু বাইক বাহিনী আমাদের বিজিবি কর্মীদের উপর অতর্কিত আক্রমণ চালায় এবং এতে 2 জন আহত হয়েছেন। একজন সান দেবনাথ, মিটন দেবনাথ, ওকে জীবিত স্থানান্তরিত করা হয়েছে। আমরা দুষ্কৃতকারীদের যাদের উপর আক্রমণ হয় তারা চিনতে পেরেছে, নাম দান দিয়ে কল্যাণপুর থানাতে ইট বোঝাই
বোঝাই ট্রিপারের ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে রীতিমতো তুলকামাল কাণ্ড ঘটল খোয়াই জেলার চাম্পাহাওড় থানাধীন গোলটিলা এলাকায়। উত্তেজিত জনতার হাতে ট্রিপার গাড়ির 4 জন গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা গোলটিলা এলাকার টিএসআর পোস্টটিও ভাঙচুর করে পরে পুলিশ মৃত লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। মঙ্গলবার সকাল 8টায় ইট বোঝাই একটি ট্রিপার গাড়ি চেবড়ি থেকে তুলাশিখর যাবার পথে চাম্পাহাওড় থানাধীন গোলটিলা এলাকার টকিরাই দেববর্মা নামে এক যুবককে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় টকিরাই দেববর্মা। এই ঘটনার পর ইট বোঝাই ট্রিপার গাড়িটি আরো দ্রুত বেগে পালিয়ে সংশ্লিষ্ট এলাকার একটি টিএসআর পোস্টের সামনে থামে এবং গাড়ির চালক সহচালক ও 2 শ্রমিক টিএসআর পোস্টে গিয়ে আশ্রয় নেন। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওঠেন এবং তারা গোলাটিলা স্থিত টিএসআর পোস্টে হামলা চালিয়ে গাড়ির চালক সহচালক ও 2 শ্রমিককে নিজেদের হেফাজতে নিয়ে বেধড়ক ধোলাই দেয়। পরে উত্তেজিত জনতা গোলটিলা টিএসআর পোস্টে হামলা চালান এবং টিএসআর পোস্টের ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে খোয়াই জেলার জেলা শাসক রবীন্দ্র রিয়াং এবং পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী বিশাল সংখ্যক পুলিশ টিএসআর এবং আসাম রাইফেলস বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ক্ষুব্ধ জনতাকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত ইট বোঝাই ট্রিপার গাড়ির চালক সহচালক ও 2 শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। ভুল বোঝাবুঝির কারণে বাংলাদেশ থেকে ত্রিপুরায় মাছ আসছে না। বাংলাদেশের এক ব্যবসায়ীর মাছ নষ্ট হয়েছে আখাউড়া স্থলবন্দরে। বিষয়টি 2 দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার এমনটাই জানালেন 2 দেশের মাছ ব্যবসায়ীরা। ত্রিপুরা ও বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই বর্তমানে আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় মাছ আসছে না। তবে উভয় দেশের ব্যবসায়ীরা বর্তমানে আলোচনা করছেন। ইতিমধ্যে বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীরা আখাউড়া স্থলবন্দরে আসছেন। তবে বিষয়টি সমাধান করতে আরো 4 থেকে 5 দিন সময় লাগবে বলে জানিয়েছেন উভয় দেশের ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে ভারতের পাওয়ার অফ অ্যাটর্নি ভাস্কর কান্তি দাস বলেন, বাংলাদেশের জনৈক মাছ ব্যবসায়ীর বেশ কিছু মাছ ভারতের মাটিতে পৌঁছার পর নষ্ট হয়েছে। তাতে এক ব্যবসায়ীর প্রায় 22 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা ভারতের ব্যবসায়ীদের পূরণ করা উচিত। একটা সলিউশনের দিকে যাইতেছে। বাংলাদেশের মালিক তো আইসি ইন্ডিয়াতে হওয়ার পরে একটা সলিউশনের দিকে যাইতেছে আলোচনার মাধ্যমে, এবং আমাদের মাথায় এটাই আছে যে ওদের ক্ষতিপূরণটা কিভাবে দেওয়া যায়। এটা আমাদের চিন্তা করতে হবে। ইন্ডিয়ার ব্যবসায়িকরা, ইন্ডিয়ার যে সিন্ডিকেট আছে তাদেরকে জানানো হয়েছে যে ওদের ক্ষতিপূরণটা কিভাবে ম্যানেজ করা যায়। কাস্টমার থেকে এই বিষয়ে বাংলাদেশের পাওয়ার অফ অ্যাটর্নি নাজিরুল হক বলেন, গত কয়েকদিন আগে বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীদের প্রায় 22 লক্ষ টাকার মাছ নষ্ট হয়েছে। বিষয়টি শীঘ্রই সমাধান হবে বলে জানিয়েছেন তিনি। শুধু যে কোনো বিষয়ে তো একটা যেহেতু এটা পচনশীল দ্রব্য, এটা যেহেতু আটক হয়েছে, এটা লসেরই একটা বিষয়। আর এটা 2 দেশের ব্যবসায়ীদের এটা মনে হয়, আমার কাছে মনে হচ্ছে এটা একটা আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝির পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। তবে এটা সহসাই এটা নিরসন হতে যাচ্ছে, আপনাদেরকে একটু আশাবাদী করতে পারি। আচ্ছা, আলোচনা চলছে। আমরা যেহেতু ভারত এবং বাংলাদেশের 2টা বন্ধু প্রতিম দেশ, আমাদের মধ্যে তো সম্পর্কটা ভ্রাতৃত্ববোধের, এখানে তো ভুল বুঝাবুঝি থাকতে পারে না। কবে বাংলাদেশ থেকে মাছ আমদানি না হয় রাজ্যে সর্বত্রই মাছের দাম বাড়ছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাছের দাম। বাজারে প্রবেশ করলেই দেখা যায় মাছের কতটা দাম। তবে অন্ধ্রের মাছ রাজ্যের মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। পঞ্চায়েত উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ডুকলি ব্লক কার্যালয়ে বিজেপি কর্মীদের হাতে শারীরিকভাবে নিগৃহীত হলেন আমতলী থানার 2 পুলিশ আধিকারিক। এরা হলেন আমতলী থানার এসআই অভিজিৎ মণ্ডল এবং আধিকারিক সূর্য দেববর্মা। অভিযোগ, এই ঘটনায় পুলিশ কর্মীদের রক্ষার বদলে বিজেপি কর্মীদের সুরক্ষার গুরু দায়িত্ব পালন করেন এসডিপিও আমতলী অজয় কুমার দাস। প্রেসিডেন্ট কালার্স পুরস্কার প্রাপ্ত রাজ্য পুলিশের 2 আধিকারিক।
ঘটনা মঙ্গলবার ডুকলি ব্লকে। এদিন ত্রিস্তরীয় পঞ্চায়েত উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, স্থানীয় কংগ্রেস নেতা তথা গত বিধানসভা নির্বাচনে বাধারঘাট কেন্দ্রের বিচিত কংগ্রেস প্রার্থী রতন দাস এক কংগ্রেস প্রার্থীকে নিয়ে ডুকলি ব্লকে মনোনয়নপত্র দাখিল করতে যান। ব্লকের চৌকুন্ডিতে গাড়ি থেকে নামা মাত্রই বিজেপির রামপ্রসাদ বাহিনীর সদস্যরা কংগ্রেস সভাপতি ও অন্যান্যদের উপর হামলা শুরু করে। একই সাথে চড়ে কংগ্রেস নেতাদের গাড়ি ভাঙচুরের ঘটনাও। প্রদেশ কংগ্রেস সভাপতিকে বাঁচাতে এগিয়ে আসেন আমতলী থানার পুলিশ, কিন্তু কংগ্রেস নেতাদের বাঁচালেও রামপ্রসাদ বাহিনীর আক্রমণে গুরুতরভাবে ঘায়েল হলেন আমতলী থানার এসআই অভিজিৎ মণ্ডল এবং সূর্যদীপ বর্মা। অভিযোগ, রামপ্রসাদ বাহিনীর আক্রমণে আহত হয়ে দুই পুলিশ কর্মী যখন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন, তখন বিজেপি কর্মীদের সুরক্ষার গুরু দায়িত্ব পালন করছিলেন এসডিপিও আমতলী অজয় কুমার দাস। এই ঘটনায় গুরুতর আহত আমতলী থানার এসআই অভিজিৎ মণ্ডল জানান, কংগ্রেস নেতাদের বাঁচাতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন। আজকে নমিনেশন তখন পঞ্চায়েত ইলেকশন চলতেছে, নমিনেশন আসিল বিজেপি তারও দিব মনে হয়, আর কংগ্রেসের তারও আসিল। তার মধ্যে বিরজিৎ সিনহা এবং এখানে লোকাল এমএলএ একজন ডিপেন্ডিং এমএলএ আছে রতন দাস, তারা গাড়ি নিয়ে আইছিল। গাড়ি নেওয়ার সাথে সাথেই আমরা আগেই তারা দৌড়ে গিয়া তারা গাড়ি থেকে নামাইয়া মারধরকরণের চেষ্টা করছে এবং ইউটিউব করছে। তখন আমরা যখন বাঁচাতে গেছি, ঘটনাটা বিডিও অফিসের সামনেই ব্লকে তখন আমরা চেষ্টা করছি তারা বাঁচানোর লিগা। তারপরে আমরাও তারার থেকে ইয়ের থেকে মাইটদার খাইছি, মাথাতে লাগছে আমি এবং সূর্যদা আরও অন্যান্য স্টাফও খাইছে। আক্রমণটা করছে কেন? আক্রমণটা তো করছে কংগ্রেসের তারা দিতে আইছিল, তো বিজেপি তারা বাধা দিতে চাইছিল, আমরা তো ইয়ে করছিলাম, তাহলে মনে হয় বিজেপি তারাই করছে। আপনার মধ্যে মানে কিরকম? রামপ্রসাদ বাহিনীর আক্রমণে আহত আমতলী থানার আরেক পুলিশ আধিকারিক সূর্য দেববর্মাও একই কথা জানান। তিনি আরও জানান, প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণে উদ্যত হয় বিজেপি কর্মীরা। সাবমিট করার পরে বিরজিৎ সিনহা তাদের প্রেসিডেন্ট এবং তাদের নেতা একজন রতন দাস এবং তাদের কিছু কর্মী তিনটি গাড়ি নিয়ে বাইরে ব্লক থেকে সাবমিশন করার পরে ব্লক থেকে বেরিয়ে যাওয়ার সময় কিছু লোকজন জনসাধারণ, আমার মনে হয় বিজেপির সমর্থিত, তারা কিছু গাড়ির মধ্যে ভাঙচুর করার চেষ্টা করছে এবং একটা মারুতি গাড়ি ভাঙচুর করতেছিল এবং বিরজিৎ সিনহাকেও আটকানোর চেষ্টা করছিল। তখন আমরা খুব নিজেদের মধ্যে চেষ্টা করে ওই বিরজিৎ সিনহা এবং নেতা রতন দাসের গাড়িকে পার করে দিছি, কিন্তু পেছনের গাড়িটা যখন ভাঙচুর করতেছিল এমন সময় আমরা সবাই মিলে তাদেরকে সরাইতে গিয়ে আমাদের উপরে কিছু যুবক আক্রমণ করছে এবং ইট পাটকেল ইট মারছে। এর ফলে আমার নিজের অন্ধকুচে একটা ইটের চাকা পড়ছে, এরপরে আমি আর অজ্ঞান হয়ে যায়, আর এরপরে আমি একজন দক্ষ পুলিশ অফিসার এসডিপিও আমতলী অজয় কুমার দাস, ওনার অনেক বীর গাথা বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়ে থাকে। সম্প্রতি চোরাই কারবারিদের তাড়া করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে জখমের সাথে লড়াই করে ফেরেন এই ডাকাবুকো পুলিশ অফিসারকে, কিন্তু এই পুলিশ অফিসারের সামনে রামপ্রসাদ বাহিনীর হাতে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন দুই পুলিশ আধিকারিক। এই ঘটনায় এসডিপিওর ভূমিকা নিয়ে জনমনের নানান গুঞ্জনের সৃষ্টি হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। ডুকলি ব্লকে পঞ্চায়েত উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃবর্গ। পুলিশের সামনে মনোনয়নপত্র ছিনতাই আমতলীর এসডিপিও অজয় কুমার দাসকে বিধায়ক রামপ্রসাদ পালের হুমকি,
পুলিশ প্রশাসন কার্যত অসহায়, গণতন্ত্র বিপন্ন সাংবাদিকদেরও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দিলেন বিধায়ক রামপ্রসাদ পাল। কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা সহ অন্যান্যদের নিরাপত্তার জন্য পুলিশ গৃহবন্দী করে রেখেছিল। আগামী 30 সেপ্টেম্বর রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচন। এই উপনির্বাচনের আগে রাজ্যে বর্তমানে অস্বস্তিকর রাজনৈতিক পরিবেশ কায়েম হচ্ছে। চলছে হিংসা, মারামারি, হানাহানি, ব্যাপক রাজনৈতিক সন্ত্রাস। এই পরিস্থিতিতে অধিকাংশ ক্ষেত্রে শাসক গোষ্ঠীর হাতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সমর্থকরা আক্রান্ত। যদিও কোনো কোনো ক্ষেত্রে শাসক জোট শরিক বিজেপি এবং আইপিএফ এর মধ্যেও মারামারি এবং হিংসার খবর পাওয়া গেছে। গোলাঘাটিতে আইপিএফটি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। এরই মধ্যে পঞ্চায়েত উপভোটে ডুকলি ব্লকে মঙ্গলবার দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আক্রান্ত হলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। মঙ্গলবার ছিল পঞ্চায়েত উপভোটের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এতে স্থানীয় কংগ্রেস প্রার্থীদের নিয়ে ডুকলি ব্লকে মনোনয়নপত্র জমা দিতে চান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। ব্লক অফিসের সামনে পৌঁছতেই একাংশ স্থানীয় বিজেপি কর্মী সমর্থক কংগ্রেস প্রার্থী এবং নেতৃত্বের পথ অবরোধ করেন। তাতে প্রথমে শুরু হয় বচসা এবং পরে তা হাতাহাতি মারামারিতে স্থানান্তরিত করে আক্রান্ত হন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা সহ কংগ্রেসের প্রার্থীগণ এবং অন্যান্য নেতৃবর্গ। পুলিশের সামনে মনোনয়নপত্র ছিনতাই, সে সময় পুলিশ প্রশাসনকে অসহায় দেখানো। এক্ষেত্রে আজ গণতন্ত্র বিপন্ন, এমনকি সাংবাদিকদেরও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দিলেন বিধায়ক রামপ্রসাদ পাল। শেষ পর্যন্ত অসহায় পুলিশ আক্রান্ত প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহা সহ অন্যান্য নেতা কর্মীদের নিরাপত্তার খাতিরে গৃহবন্দী করে রাখলেন। আর ঘটনার সময় একটি বোমাও বিস্ফোরণ করা হয়েছে বলে জানিয়েছে আক্রান্ত গৃহবন্দী প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা। পরে এইখানে পিছনে আমার গাড়ি আমাদের ক্যান্ডিডেটরা প্রভু যাবে, তারা এখানে দৌড়ঝাঁপ করে মারপিট করছে, একটা বোমাও নিক্ষেপ করছে। পুলিশও একটা ব্যবস্থা নিচ্ছে, তারা বাইরে তাড়িয়ে দিয়েছে। তখন আমাদের ক্যান্ডিডেট সহ প্রভুজার এবং রেকর্ডস নিয়ে বাইরে ঢুকতে পারছে না। বাইরে তারা দাঁড়িয়ে আছে বিজেপির গুন্ডারা। আমরা প্রশাসনকে জানিয়েছি, পুলিশ বলছে তারা ব্যবস্থা করবে। ডাইরেক্টর জেনারেল পুলিশকে ফোন করেছিলাম, ওনাকে পাচ্ছি না। আগরতলায় আমাদের কংগ্রেস নেতাদের ফোন করে জানিয়েছি, তাদেরকে বলেছি আইজি ল অ্যান্ড অর্ডারের সঙ্গে কথা বলেছে। এটা এমন একটা পরিবেশ, এটা গণতন্ত্রের পরিবেশ নেই, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। ঘটনায় গোটা ডুকলি ব্লক এলাকায় বর্তমানে এক রাজনৈতিক অশান্তির পরিবেশ কায়েম হচ্ছে। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির মধ্যে তীব্র ক্ষোভ। এদিকে আমতলী থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন মজুমদারকে জাতপাত নিয়ে অস্ত্রাপ, গালিগালাজ এবং মেরে ফেলার হুমকি দিয়েছেন বিধায়ক রামপ্রসাদ পাল, এমনই অভিযোগ। এমনকি বিজেপির কর্মী সমর্থকরা এসডিপিও অজয় দাসের উপস্থিতিতে আমতলী থানার দুই পুলিশ অফিসার অভিজিৎ মণ্ডল এবং সূর্য কুমার দেববর্মাকে বেধড়ক পেটায় বলে অভিযোগ। আর অভিযোগ, দুই অফিসার আক্রান্ত হওয়ার সময় ঘটনার দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলেন এসডিপিও অজয় কুমার দাস। এমনকি আগে যদি এসডিপিও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেন, এই দুই পুলিশ অফিসার এভাবে আক্রান্ত হতেন না বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। আর পুরো ঘটনায় আসামির কাজ করায় বিধায়ক রামপ্রসাদ পাল জনমনে ঠিক না। ব্যুরো রিপোর্ট, আল্লাহপুর। পঞ্চায়েতের উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উত্তর জেলার যুবরাজনগর ব্লকে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। বিজেপি ও আইপিএফটি দুই শরিক দলের কর্মীদের মধ্যে হয়েছে মারামারি। এই ঘটনায় আহত হয়েছেন উভয় দলের অন্তত 10 জন। পরিস্থিতি বর্তমানে থমথমে, গোটা এলাকায় প্রচুর পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে।
আসন্ন পঞ্চায়েত উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। সেই মোতাবেক রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে উত্তর জেলার যুবরাজনগর ব্লকেও আজ শেষ দিনে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আইপিএফটি দলের মনোনীত প্রার্থীরা যুবরাজনগর ব্লকে তাদের মনোনয়নপত্র জমা দিতে গেলে তাদেরই জোট শরিক বিজেপি দল আইপিএফটি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়। তাতে দুই পক্ষের মধ্যে গন্ডগোল বাধে। একসময় তা চরম আকার ধারণ করে। আইপিএফটি এবং বিজেপি দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। একসময় উত্তেজিত বিজেপি কর্মীরা আইপিএফটির গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর হয় বাইক সহ বেশ কয়েকটি গাড়ি। ঘটনায় উভয় পক্ষের আহত কমপক্ষে 10 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে উত্তর জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান। উভয় পক্ষের বিবাদ ক্রমশ ভয়ানক আকার ধারণ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকায় 144 ধারা জারি করা হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। নির্বাচনী পরিবেশ তৈরি করে পুনরায় উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারির দাবিতে মঙ্গলবার গুর্খাবস্তি স্থিত রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করল সিপিআইএম দল। সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে এই ঘেরাও কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। পঞ্চায়েত উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে পারছে না বিরোধী দলগুলি। বিশেষ করে সদ্য ক্ষমতাচ্যুত সিপিএম দল শাসক গোষ্ঠীর সমর্থকদের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছেন। একটি বা দুটি ব্লকেই নয়, প্রায় সবকটি ব্লকেই সিপিএম দলকে মনোনয়নপত্র দাখিলে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ক্ষেত্রে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে সিপিএম কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এই পরিস্থিতির জন্যই সিপিএম প্রার্থীরা অনেক ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিল করতে পারেনি। তাই রাজ্যে নির্বাচনী পরিস্থিতি তৈরি করে নতুন করে পুনরায় নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করার দাবিতে মঙ্গলবার সিপিএম এর পশ্চিম জেলা কমিটির উদ্যোগে গোর্খাবস্তি স্থিত রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে ঘেরাও করা হয়। এই ঘেরাও কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। এদিন এই কর্মসূচি প্রসঙ্গে জেলা সম্পাদক পবিত্র কর বলেন, রাজ্যে নির্বাচনের পরিস্থিতি নেই, তাই আগে পরিস্থিতি উন্নত করা হোক এবং পুনরায় বিজ্ঞপ্তি জারি করা হোক। অপরদিকে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, একই কাজ করছে সরকার ও প্রশাসন। মানুষের উপর আস্থা হারিয়ে ফেলেছে এই সরকার। নতুন করে নোটিফিকেশন ডিক্লেয়ার করতে হবে, নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এই এক দাবিতে আমরা কথা বলছি, কোনো দুসরা দাবি কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি, তাই তো? না, কথা বলবে, কথা বলার কি আছে? আর এই সরকারের কাছে দাবি জানানো আর কিছু রইল নাকি? এই সরকার এবং কমিশন একই পথ হাঁটছে। যে কালকে তো বক্সনগরে যেটা হলো, শুধু অন্য বিরোধী দল না, শাসক দল আইপিএফটি তাদের সঙ্গে যুদ্ধ হয়েছে, 14 জন আহত। তারা বক্সনগরে হাসপাতালে চিকিৎসা করাবার সাহস পায়নি, তারা টাকার জন্য নিয়ে এসেছে রোগীগুলিকে, জীবিত রেফার করছে, এরপরে জীবিত আইছে। জনবিচ্ছিন্ন হয়ে গেছে, জনবিচ্ছিন্ন। কারণ মানুষের প্রতি বিশ্বাস আস্থা যদি থাকতো তাহলে ভোটটা করতে দিত। 6 মাসে তারা কি করলো, মানুষ একটু রায় দিক, মানুষ তার মতামত প্রকাশ করুক। মানুষ কোরা ভয় পায়, এই কারণে বিরোধীদেরকে প্রার্থী হতে দেরি। এটা সম্ভবত তারা মানুষের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না তাদের। এদিন সিপিএম জেলা কমিটির পক্ষে রাজ্যের নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্যের নিকট এক স্মারকলিপিও তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। টাস্কফোর্স এবং পুলিশ দিয়ে পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ড অফিসের তালা ভাঙলেন জোনাল অফিসার মানিক দাস। ঘটনার সময় ভারত বন্ধের সপক্ষে পিকেটিংয়ে ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্ন দত্ত। এই সময় ওয়ার্ডের কোনো কর্মী উপস্থিত ছিলেন না। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জোনাল অফিসার মানিক দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহার নিকট ডেপুটেশন দেন কাউন্সিলর রত্ন দত্ত। আপনারা সবাই অবগত আছেন যে কালকে 10ই সেপ্টেম্বর আমাদের স্ট্রাইক ছিল। সেই স্ট্রাইকে আমি 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আছি, মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট। আমাদের পিকেটিংরা যখন আমার 20 নম্বর ওয়ার্ড থেকে সবাইকে বের করে দেয়, তখন তো ওরা বেরিয়ে গেছে। তারপরে আমাদের পিকেটিং আরম্ভ হলো, আমরা অ্যারেস্ট হলাম। অ্যারেস্ট হওয়ার পর কী করলো, আমার ওয়ার্ড অফিস তালা ভাঙা হলো।
কী করে তালা কার পারমিশনে তালা ভাঙলো এটা আমার জানার দরকার। আমি আজ মেয়রের কাছে ডেপুটেশন দিতে আসলাম, উনি নিজেই জানেন। শাসক গোষ্ঠীর শরিকি বিবাদের জেরে আইপিএফটি কর্মী সমর্থকরা 17 গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মার বাড়ি ভাঙচুর করল। আক্রান্ত বিজেপি বিধায়কের স্ত্রী ভানুলক্ষ্মী দেববর্মা। এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে। রাজ্যে বর্তমানে এক অস্বস্তিকর এবং হিংসার রাজনৈতিক পরিস্থিতি কায়েম। যে বিজেপি এবং আইপিএফটি জোটের প্রার্থীদের রাজ্যবাসী উজাড় করে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল, সেই জোটের শরিকি বিরোধের জেরে রাজ্যে বর্তমানে যে হিংসাত্মক এবং অস্বস্তিকর রাজনৈতিক পরিবেশ কায়েম হয়েছে, তাতে সরকারের 6.5 মাস বয়সেই রাজ্যবাসী বীতশ্রদ্ধ, তিতে বিরক্ত। এর মধ্যে সোমবার সন্ধ্যায় আইপিএফটি কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হল 17 নম্বর গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের শ্যামনগরস্থিত বাড়ি সহ বিধায়কের স্ত্রী ভানুলক্ষ্মী দেববর্মা। ঘটনা সোমবার সন্ধ্যায় একাংশ স্থানীয় আইপিএফটি কর্মী সমর্থক উত্তেজিত অবস্থায় বিজেপি বিধায়কের বাড়িতে হামলা চালায়, বাড়িঘর ভাঙচুর করে, এমনকি বিধায়কের স্ত্রী ভানুলক্ষ্মী দেববর্মাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তাতে বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভানুলক্ষ্মী দেববর্মা। কতজন লোক আসলো আপনার বাড়িতে? 50-60 জন হইব। প্রথমত আগে তারা কি করছিল? প্রথমত এর লাগে আমি অজ্ঞানে গেছে, টাকা দিছে। আপনার নাম? ভানুলক্ষ্মী দেববর্মা। এক্ষেত্রে আক্রান্তকারীরা আইপিএফটি সমর্থক বলে জানালেন স্থানীয় সাধারণ। পাশে জানা পাইলে তো আমরা আইতে পারতাম না, তারা জিনিসপত্র লয়ে আনছে যখন আমি কিছু করতে পারছি না, তারা যখন গেছে এরপর আমরা পৌঁছেছি এখানে। কোন দল থেকে এটা হয়েছে? এটা মনে করেন আইপিএফটি হইব। যার বাড়িতে আক্রমণ উনি কি হন এলাকার? এটি তো তাহলে কি হন? যে লোকটা আক্রমণ, যার উপর আক্রমণ করছে তাহলে কি হন এলাকার? এই এলাকার কি হন? এলাকার নেই, এলাকার তো এমনি তারা তো বিজেপি করে দেখিয়া তারা মারতে আছে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে নিজ প্রতিক্রিয়া জানালেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব। আমি নিজেই ছিলাম না বাড়িতে, আমি ছিলাম অ্যাসেম্বলিতে, একটা মিটিং আছে আমাদের, এস্টিমেট কমিটি একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমি আগরতলা 10:30 গিয়ে পড়ছি এবং 11টার সময় মিটিং শুরু হচ্ছে। মিটিংতে ঠিক 3টায় 3:30 মিটিংটা শেষ হয়েছে আমাদের। এরপরে আমি সেখাতারিয়াতে চলে গেলাম। সেখাতারিয়া চলে যাওয়ার পর সেখাতারিয়া এখান থেকে পর্যটন দপ্তরের মন্ত্রীর সাথে আমার একটু আলোচনা হয়েছেন এলাকার বিস্তারিত সমস্ত ব্যাপার নিয়ে, এবং এই সাথে সাথে এডুকেশন মিনিস্টার সাথেও আমি বিভিন্ন কিছুদিন আগে যে তাজপাস বাইর ছিল ওদের সম্বন্ধে নিয়ে আলোচনা হয়েছে। এর পরিশেষে আমি আগরতলা থেকে সেক্রেটারিয়েট থেকে ঠিক 5:30 এমন নাগাদ বেরিয়েছি। বেরিয়ে সোজা আগরতলা এসে এবং পরিষ্কার সোজা আমার কি বলেন ওইদিকে চলে গেছে আপনার খয়ারপুর। আমার গাড়ি একটু তেল ভরবে, এই নিয়ে তেল ভরার ফেরার পথে আমার কানে একটা ফোন গেছে, আইপিএফটিরা জড়ো হইতেছে। আইপিএফটি উন্মত্ত কর্মী সমর্থকরা এদিন শুধু বিজেপি বিধায়কের বাড়ি নয়, গোলাঘাটি, গাবর্দি এবং নাগিছড়ার বিজেপি অফিসেও ভাঙচুর চালিয়েছে বলে খবর। ঘটনার সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের মধ্যে যেমন একটা চাঞ্চল্য বিরাজমান, তেমনি আইপিএফটি এবং বিজেপির মধ্যে এই শরিকি বিরোধের জেরে হিংসা মারামারির ঘটনায় রাজ্যবাসী বিরক্ত, বীতশ্রদ্ধ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে বামুটিয়া ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে 129 শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিজেপি দল। একই সাথে এই ব্লকের অধীন 9টি পঞ্চায়েত সমিতির আসনও বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এই চিত্রটি পরিষ্কার হয়ে ওঠে। এইদিকে বামুটিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে শাসক দল বিজেপি তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। অপরদিকে বামুটিয়া মণ্ডল কমিটির অভিযোগ হলো এই নির্বাচনে দীর্ঘ বঞ্চনার দৃষ্টান্ত স্থাপন করল জনগণ। নমিনেশন পেপার দাখিল করবো, আমরা প্রার্থী নিয়ে আসছিলাম, এখন রাস্তায় আমরা বাধাপ্রাপ্ত হই, আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। এখানে সিকিউরিটি আছে ঠিক আছে, কিন্তু আজকে যাদের প্রার্থী হবে তাদের নিরাপত্তা কি? এখনই প্রায় আমাদের 100 লোককে বাড়ি করে অ্যাটাক করে আটকে রেখে দিয়েছে, সবাই আসতে পারেনি।
আমরা খুব কম সংখ্যক লোক আমরা আসতে পেরেছি, সবাইকে আসতে পারেনি বাড়ি ঘরে। অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে যারা মাসে ৩,০০০ টাকা পেতেন তারা এখন থেকে পাবেন ৪,৫০০ টাকা, যারা ২,২০০ টাকা পেতেন তারা পাবেন ৩,৫০০ টাকা। পাশাপাশি আশা কর্মীদের ভাতা দ্বিগুণ করার কথাও ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী ঘোষণা দেন আশা কর্মী ও তাদের সাহায্যকারীদের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আওতায় আনা হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে ভাতা বাড়ছে তাদের সাহায্যকারীদেরও। বর্তমানে যারা ১,৫০০ টাকা পান তারা পাবেন ২,২৫০ টাকা। রাজ্যে সিদ্ধদাতা গণেশ পুজোর প্রস্তুতির ধুম। বর্তমানে সে চরম প্রস্তুতিতে ব্যস্ত কৃষ্ণনগর ইয়ত ফোরামে চলছে গণেশ পুজোর প্যান্ডেল নির্মাণের কাজ। আগামী ১৩ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীতে রাজ্যে সিদ্ধিদাতা গণেশ পুজোর সংখ্যা ক্রমবর্ধমান। এই পরিস্থিতিতে এবার গণেশ পুজোর আয়োজন করেছে কৃষ্ণনগর ইয়ুথ ফোরাম। সেই আয়োজনে বর্তমানে ইয়ুথ ফোরামের সদস্য কর্মীরা নিজেরাই এই গণেশ পুজোর প্যান্ডেল নির্মাণের কাজে চূড়ান্ত ব্যস্ত। এই গণেশ পুজোকে কেন্দ্র করে ইয়ুথ ফোরাম বিভিন্ন সমাজসেবামূলক কাজেরও উদ্যোগ নিয়েছে বলে জানালেন কৃষ্ণনগর ইয়ুথ ফোরামের চেয়ারম্যান মজুমদার। গতবারও আমরা গণেশ উৎসব করলাম, কিন্তু জায়গাটা অন্যটায় আসছিল। এবার একটু বড় করার জন্য এখানে আনা হয়েছে। ১৩ তারিখ থেকে পূজা শুরু হইব। ১৩ তারিখ সকাল থেকে পূজা শুরু হইব, সন্ধ্যা আরতি সন্ধ্যার সময় হইব 6:30 থেকে 8:30 অবধি। 14 তারিখে আমরা আমাদের এনজিওর পক্ষ থেকে অনাথ বাচ্চারাই আনা হইব এখানে মণ্ডপের সামনে। তাদেরকে কিছু বইপত্র, খাতা কলম, তারপরে যত সামগ্রী আছে পড়াশোনার সামগ্রী, এটা আমরা তুলে ধরুন তাদের কাছে। আর এটা আমরা উমাঙ্গের পক্ষ থেকে। আর মহাপ্রসাদও সেই দিন 7টা থেকে শুরু হইব। 14 তারিখে মণ্ডপের কাছে থেকেই দেওয়া হবে। সবার জন্য থাকবো মহাপ্রসাদ। কার্যত গণেশ পুজোর আয়োজনকে ঘিরে কৃষ্ণনগর ইয়ুথ ফোরামের সদস্য সমর্থকদের মধ্যে বর্তমানে ব্যস্ততা তুঙ্গে। সেই সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাবোল। বাইখোড়া থানাধীন শিলপাড়ায় রান্নাঘর থেকে ১০ম শ্রেণীর ছাত্রী সঙ্গীতা কুড়ির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। অপর একটি ঘর থেকে বিরহ সংক্রান্ত তার প্রেমপত্র উদ্ধারের ঘটনায় শোকস্তব্ধ সংশ্লিষ্ট পরিবারটি সহ গোটা শিলপাড়া। খাইয়ে পড়িয়ে মানুষ করার বাবা মাকে একই প্রতিদান দিল বাইখোড়া থানাধীন শিলপাড়ার বাসিন্দা সঞ্জীব কুড়ির মেয়ে ১০ম শ্রেণীর ছাত্রী সঙ্গীতা কুড়ি। মঙ্গলবার সকালে নিজ বাড়ির রান্নাঘর থেকে স্থানীয় বাসিন্দা সঞ্জীব কুড়ির মেয়ে সঙ্গীতার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সকালে রান্নাঘর খুলে বাড়ির মানুষ এই কাণ্ড দেখে হতভম্ব। অনুমান করা হচ্ছে প্রেমে বেঘাত বিরহের কারণে সোমবার গভীর রাতে শোবার ঘর থেকে বেরিয়ে এসে সঙ্গীতার রান্নাঘরে আত্মহত্যা করতে ফাঁসিতে ঝুলে পড়েছে। তার পড়ার ঘর থেকে একটি প্রেমপত্র বা সুইসাইড নোট পাওয়া গেছে। সেই সুইসাইড নোটটিতে তার প্রেমে বিরহ জনিত আবেগ মিশ্রিত আকুতি স্পষ্ট। শিবকে লেখায় সুইসাইড নোটটি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে এবং পরবর্তী তদন্ত কার্যে নেমেছে। ঘটনায় গোটা শিলপাড়া সহ সংশ্লিষ্ট কুড়ি পরিবার শোকাচ্ছন্ন। এলাকাবাসী বাকস্তব্ধ। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাপুর। অমরপুর ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনের বাকি 4টে আসনে প্রার্থী প্রদান করল বিজেপি। সোমবার দুপুরে সংশ্লিষ্ট বিজেপি প্রার্থীরা ব্লক আধিকারিক শ্যামজয় জমাতিয়ার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিলেন। গোটা রাজ্য জুড়ে বর্তমানে ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনের প্রাক মহল। এই পরিস্থিতিতে অমরপুর ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে বাকি 4টি আসনে সোমবারও প্রার্থী প্রদান করল বিজেপি। বিজেপি প্রার্থীরা এদিন ব্লক আধিকারিক
সঞ্চয় জমাতিয়ার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, গত শনিবার বিজেপির পক্ষ থেকে 15টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে আসা হয়, কিন্তু কাগজপত্রে ত্রুটি থাকায় 4 জন প্রার্থী সেদিন মনোনয়নপত্র জমা দিতে না পারলেও বাকি 11 জন তা জমা দিতে সমর্থ হন। সোমবার রামপুরের 2টি আসনের এবং দেববাড়ি পঞ্চায়েতের 2টি আসনের বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন, সে কথাই জানিয়েছে স্থানীয় বিজেপি নেতা। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিগত শনিবার দিন 8 তারিখ যেটা বামপুর পঞ্চায়েত, দেববাড়ি কামারখোলা পঞ্চায়েত যেটা এবং ঢাকছড়া পঞ্চায়েতের যে একটা আসন, টোটাল 15 জন প্রার্থীর জমা দেওয়া হচ্ছে। এর মধ্যে 4টা ক্যান্ডিডেট এসসির সার্টিফিকেটটা তাদের আনতে দেরি হওয়াতে, যার জন্য আজকে এসসি সার্টিফিকেটগুলো সহ আজকে জমা দেওয়া হয়েছে 4টা ক্ষেত্রে 4 জন ক্যান্ডিডেট নমিনেশন। উল্লেখ্য, ওই ব্লকে এদিন কোনো কংগ্রেস কিংবা সিপিএম প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। মঙ্গলবার শেষ দিনে কংগ্রেসের তরফে কয়েকটি মনোনয়নপত্র জমা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আল্লাপুর। ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনের 50 নম্বর পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের 15টি আসনে এবং 51 নম্বর ফটিকরায় বিধানসভা কেন্দ্রের 57টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা প্রদান করল বিজেপি। সংশ্লিষ্ট বিজেপি প্রার্থীরা সোমবার এই মনোনয়নপত্র জমা দেন। আগামী 30 সেপ্টেম্বর রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচন। বর্তমানে চলছে এই উপনির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। সে মতে সোমবার 50 নম্বর পাপিয়াছড়া বিধানসভা কেন্দ্রে 15টি আসনে এবং 51 নম্বর ফটিকরায় বিধানসভা কেন্দ্রে 57টি আসনে বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন। 2 এলাকার বিধায়ক সুধাংশু দাস এবং ভগবান দাসের নেতৃত্বে একটি সুবিশাল মিছিল করে এসে বিজেপি প্রার্থীরা কুমারঘাট ব্লক পঞ্চায়েত সমিতির অফিসে আসেন এবং ব্লক আধিকারিকের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। আর দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা প্রদানে এসে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যাপারে নিশ্চয়তার কথা জানিয়েছেন বিধায়ক ভগবান দাস। বিধানসভাতে 57 পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের প্রত্যেকটা আসনে আজকে 10 তারিখে আমরা নমিনেশন দিয়েছি। সবকটা আসনে আজকে আমাদের নমিনেশন হয়ে গিয়েছে। বিশাল মিছিল, একদম হাজার হাজার লোক মিছিলে এখানে আজকে আমরা এই কুমারঘাট করতে এসেছি। সব মিলিয়ে আমরা আগাম ঘোষণা করতে চাই যে কটা আসনে নির্বাচন হবে আমাদের জয় নিশ্চিত। পাশাপাশি নিজ প্রতিক্রিয়া বিধায়ক সুধাংশু দাস বলেছেন, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনে প্রতিটি গ্রাম পঞ্চায়েত গেরুয়া হতে যাচ্ছে এবং আগামী 30 সেপ্টেম্বর যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পক্ষে বিপুল সংখ্যার ভোটাররা তাদেরকে দেওয়ার জন্য এবং এই প্রথমবার দীর্ঘ 25 বছরের ভাব শাসন আর প্রশাসন থেকে মুক্তি পাওয়ার পর আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতগুলি গেরুয়া হতে যাচ্ছে। কার্যত সুবিশাল মিছিল করে এসে সংশ্লিষ্ট বিজেপির প্রার্থীরা এদিন তাদের মনোনয়নপত্র জমা প্রদান করেন। এই মনোনয়নপত্র জমা প্রদানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিজেপি প্রার্থী এবং দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। সংবাদ শেষ করার আগে আবারও চোখ রাখবো শিরোনামে। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক।
ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আদের আসে টইটম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ সর্বদলীয় বৈঠক ডেকে পুনরায় উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন তিনি। পঞ্চায়েতের উপনির্বাচনের প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। ডুকলি ব্লকের খোদ এসডিপিওর সামনে মার খেলেন আমতলী থানার 2 পুলিশ আধিকারিক। ডুকলি ব্লকে দলীয় পঞ্চায়েত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আক্রান্ত বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃবর্গ। মনোনয়নপত্র ছিনতাই অসহায় পুলিশ। এখন সংবাদ এই পর্যন্ত। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লা বল।